চুপ থাকুন। কান্না পেলেও চুপ থাকুন। কেউ বড় কথা বলে দিলেও চুপ থাকুন। কেউ কষ্ট দিলেও চুপ থাকুন। কেউ ধাক্কা দিয়ে ফেলে দিলেও চুপ থাকুন। জীবন নিয়ে চিন্তিত? চুপ থাকুন। নিজের পরিবারও তোমার বিরুদ্ধে চলে গিয়েছে? চুপ থাকুন। মন খারাপ হলে, মন ভাঙলে, মন চুরমার হয়ে গেলেও চুপ থাকুন। ক্ষতি তো নেই চুপ থাকায়, তাহলে চুপ থাকুন। বিশ্বাস করুন, আপনার এই সামান্য প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। কোথায় আসে না যে কথায় কথা বাড়ে, এই কথাটা মাথায় রাখুন আর চুপ থাকা শিখে নিন। জীবন সহজ হয়ে যাবে। কেউ আপনাকে অপমান করেছে, ছেড়ে দিন না। আল্লাহ পাক সবই তো দেখেন, সবই তো বোঝেন। তার বিচার আল্লাহ করবেন। আপনি শুধু চুপ থেকে যান। ভরসা আছে তো আপনার মালিকের ওপর? এই যে এখন আপনার মনের ভেতর থেকে একটা হ্যাঁ শব্দ বের হলো, এটাই যথেষ্ট। চুপ থাকুন। আবারও বলছি, চুপ থাকতে শিখে যান। জীবন এমনি সুন্দর হয়ে যাবে। আসলে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে অনেক বেশি রিয়াক্ট করে ফেলি, আর যেটা খুবই নর্মাল সেটাকে কঠিন বানিয়ে ফেলি অতিরিক্ত কথা বলে। দুনিয়াটা এতটা কঠিন নয় যতটা আমরা ভেবে নিই। নিজের মন এবং সাথে নিজের মুখ, এই দুটোকে যেদিন থেকে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, সেদিনই আপনি সফল। আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবেন না। এই ছোট্ট কথাটিকে অন্তরের মধ্যে গেঁথে জীবনে এগিয়ে যান। আপনি যদি দেখতে পান আপনার অন্তর কঠিন হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে পড়েছে, আর রিজিক কমে গিয়েছে, তাহলে জেনে রাখুন যে আপনি অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলছেন। আপনার পরিচয়টা যদি লোকচক্ষুর আড়ালে রাখা যায় তবে তাই করুন। কি আসে যায় তাতে যে আপনাকে কেউ চিনবে না? কি আসে যায় তাতে যে কেউ আপনার প্রশংসা করবে না? মানুষের সমালোচনা আপনাকে কেন বিচলিত করবে যদি আপনি মন আল্লাহর কাছেই প্রশংসনীয় হন? প্রকৃতির মতো অন্তরও শূন্যস্থান পছন্দ করে না। আপনি যদি অন্তরের শূন্যস্থান আল্লাহ স্মরণ দিয়ে পূর্ণ না করেন, সেই শূন্যস্থান শয়তানের ওয়াসায় পূর্ণ হয়ে যাবে। সালাফদের কেউ কেউ বলেছেন, যখন দেখবে যে তুমি আল্লাহর অবাধ্যতায় কায়েম আছো, অথচ এর পরও আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে যাচ্ছেন, তখন সতর্ক হয়ে যাও। কেননা এটা হচ্ছে ইস্তিদরাজ। এর মাধ্যমে তোমাকে ধীরে ধীরে পাকড়াও করা হচ্ছে। সমস্যা দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইল না, তাতে কিই বা আসে যায়। হারাম থেকে বাঁচতে কলিজা লাগে, এটা সবাই পারে না। সমাজের সবাই নষ্টামির দিকে ছুটছে, আর আপনি একা স্রোতের বিপরীতে। এরই নাম মুসলমান। মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে এবং আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের ওপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, এবং যারা তাদের রবের উপরেই ভরসা করে। আপনার অযোগ্যতাই সবসময় আপনাকে অপছন্দ করার কারণ নয়। আপনার অতি যোগ্যতার কারণে অনেক সময় আশেপাশের অনেকে আপনাকে অপছন্দ করতে পারে। জানেন তো, ফলওয়ালা গাছেই মানুষ সাধারণত ঢিল ছুঁড়ে। তাই মানুষের ঘৃণাকে মাঝে মাঝে সেলিব্রেট করতে শিখুন। আল্লাহ যদি সাথে সাথে তোমার দুয়ার উত্তর দেন, দোয়া কবুল করেন, তাহলে তিনি তোমার ঈমান বৃদ্ধি করেছেন। যদি তিনি তোমার দুয়ার উত্তর সাথে সাথে না দেন, তাহলে তিনি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আর যদি তিনি তোমার দোয়া কবুল না করেন, তাহলে মনে করো তিনি তোমার জন্য এর চাইতে উত্তম কিছু রেখেছেন। শয়তান আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে পথভ্রষ্ট করতে চেষ্টার কোনো ত্রুটি করবে না। আপনিও আমৃত্যু তওবা ইস্তেগফারে নিজেকে ব্যস্ত রেখে শয়তানের আশা ভঙ্গ করতে ক্লান্ত হবেন না। বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ। প্রতিটি কর্মে সবর করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সবরে কি না হয়? সবরে আল্লাহ খুশি হয়, সবরে জান্নাত হাসিল হয়, সবরে ঈমান মজবুত হয়, শয়তান পরাভূত হয়, অন্তরের ছটফটানি কমে আসে, দুনিয়াকে তুচ্ছ মনে হয়, তাকদীর মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়, আখিরাতে রবের প্রতিদানের প্রতি আস্থা বেড়ে যায়। দুনিয়ার শত চেষ্টা তদবির যখন কাজে আসে না, ফুরিয়ে যায় সকল আশা ভরসা, অবরুদ্ধ হয়ে যায় সকল দরজা, তখন তো সেই সুমাহন রবের দরজায় খোলা থাকে। আসমানের মালিকের দরজার সামনেই তো ভিখারিরা দুহাত ভরে নিয়ামত কুড়ায়। যখন আমি নিজেকে মুসলিম পরিচয় দিই, তখন আমার ভেতরে কম্পন সৃষ্টি হয়, কারণ আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আমার উপর কি অবধারিত হয়ে যায়। যারা হিকমত সম্পর্কে জ্ঞাত নয় তাদের মাঝে কোনো ভাবান্তর হবে না, কিন্তু যারা এই কালিমার চাহিদা ও দাবি সম্পর্কে অবগত
তারা অবশ্যই এই কালিমা পাঠ করতেই কেঁপে উঠবে। যে সুখের সন্ধানে তুমি উকি দাও ক্রাশের প্রোফাইলে, রাতের পর রাত জেগে কল্পনা করো স্বপ্নের জাল বুনো, তার এতটুকু কি তুমি পেয়েছো, নাকি প্রত্যেকবার ফিরে গিয়েছো কলিজা পোড়া ঘ্রাণ নিয়ে? নিজের মনের ইচ্ছাটাকে শক্ত হতে দমন করো ভাই। পিপিলিকা হয়ে কেন এই আগুনের দিকে ছুটে চলা? কেন বারবার নিজেকে এভাবে কষ্ট দেওয়া? রাতের গভীরে আপনার পাপের জন্য অনুতপ্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে আল্লাহর কাছে খালিস অন্তরে দোয়া করুন, ইয়া আল্লাহ, আমি গোপন গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, কিন্তু আমার নফসের কারণে, শয়তানের ধোঁকার কারণে আমি এ পাপ থেকে দূরে থাকতে পারছি না। আমার চারপাশের পরিবেশও বিরূপ। আপনি সব কিছুর ওপরেই পূর্ণ ক্ষমতাবান, কাজেই আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তিকেই তার নিজের আমল জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনিও নন? তিনি বলেন, না, আমিও নই, যদি আল্লাহ আমাকে মহানুভবতা ও রহমত দিয়ে আবৃত করে না নেন। আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব জমকালো আয়োজনের প্রয়োজন হয় না, শুধু আন্তরিক তওবা আর চোখের পানি যথেষ্ট। আমি হীন পৃথিবী। চিন্তা করে দেখলাম, আজকে আমি চলে গেলে আমার জন্য পৃথিবীর কোনো কিছুই আটকে থাকবে না, সব কিছুই স্বাভাবিকভাবে চলতে থাকবে। প্রিয়জনেরাও কিছুদিন পর স্বাভাবিক হয়ে যাবে। তাহলে কিসের এত লোভ, কিসের এত অহংকার আমাদের? আমি আমার ভাগ্যকে কখনোই খারাপ মনে করি না, কারণ বিশ্বনবীর উম্মত হতে পারার যে সৌভাগ্য আর কি আছে আসমানের নিচে জমিনের উপরে? আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি জুলুম করাকে নিজের ওপর হারাম করেছি এবং ওটা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি। অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। পৃথিবীর প্রতিটি জীবই জীবিকার জন্য আল্লাহর উপর নির্ভরশীল। তিনি জানেন পৃথিবীতে প্রতিটি প্রাণের আয়ুষ্কাল কী হবে এবং মৃত্যুর পর তার স্থান কোথায় হবে। সব কিছুই সুস্পষ্ট লিপিকায় লিপিবদ্ধ রয়েছে। আকাশের ওপারে অনিন্দ সুন্দর জান্নাতে আল্লাহ যেন আমাদেরকেও একটি করে ঘর বানিয়ে দেন, যে ঘরের পাশেই কোথাও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, কোথাও থাকবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সেদিন বলবো, দুনিয়াতে আপনাদেরকে আমরা ভালোবাসতাম, জান্নাতে এসে একদিন আপনাদের সাথে মিলিত হওয়ার স্বপ্ন দেখতাম। দুনিয়াতে আমরা যা চাই তা কি পাই? না, পাই না। যখন যা চাই তা যদি না পাই, হতাশ না হয়ে নিজেকে স্মরণ করিয়ে দিন, এটা দুনিয়া, জান্নাত নয়। সব কিছু পাওয়ার জন্য জান্নাত তৈরি করা হয়েছে, দুনিয়া নয়। সেই জান্নাতকে হাসিল করার জন্য আমলনামায় নেকি দিয়ে পূর্ণ করতে থাকুন। ইনশাল্লাহ সেই জান্নাতেই আপনার অপূর্ণ চাহগুলো পূর্ণ হয়ে যাবে। তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং তাকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক রূপে অনুসরণ করো না। আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। একটা সময় ছিল যখন লোকেরা বলতো, কেউ যদি নিজের সম্মান বাড়াতে চায় তাহলে আল্লাহর দাসত্বের চাইতে সেরা কিছু পাবে না, আর কেউ যদি নিজেকে লাঞ্ছিত করতে চায় তাহলে আল্লাহর অবাধ্যতার চাইতে নিকৃষ্ট কিছু পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর অবশ্যই কমেন্টে একটি আমিন লিখবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।